আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পর্দায় যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটার নাম সুমাইয়া আক্তার। তো তিনি যশোর ঝিকরগাছায় তার খালা বাড়ি থেকে ফিরছিলেন। তো তিনি যখন যশোর গদখালি বাজারে এসে পৌঁছান, তখন বাস কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দেয়, কারণ তার কাছে ভাড়া ছিল না। তো তিনি গদখালি বাজারে নেমে মানুষের কাছে টাকার জন্য হাত পাতেন, তো কেউ তাকে টাকা দিতে রাজি হয়নি, কারণ তিনি খুব অল্প বয়সী তরুণী এবং তার সাথে তার একটা মেয়ে ছিল। তো যার কারণে কেউ তাকে টাকা দিতে রাজি হয়নি এবং তিনি একটা পর্যায়ে সেখানে চারটা ছেলে দেখেন এবং সেই চারটা ছেলের সাথে কন্ট্যাক্ট করেন যে শারীরিক সম্পর্কের মাধ্যমে তাকে 4,000 টাকা দেওয়া হবে। সেই ছেলে চারটি রাজি হয়। পর্দায় যে ছেলে চারটাকে দেখছেন, এনারাই সেই কৃতি সন্তান বাংলার। তো যার দরুন গদখালি বাজারের পাশে একটি লিচু বাগান, সেই লিচু বাগানে তাকে নিয়ে যাওয়া হয় এবং পালাক্রমে তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়। তো শারীরিক সম্পর্কের পরে সুমাইয়াকে মাত্র 500 টাকা দেন সেই ছেলেরা। তো পরবর্তীতে ওই সুমাইয়া 999-এ ফোন দেন এবং সেখানে অবজেকশন জানান যে তাকে এই চারটা ছেলে মিলে ধর্ষণ করেছে। তো এক পর্যায়ে পুলিশ আসে এবং সুমাইয়া এবং চারটা ছেলেকে সেখান থেকে ধরে ফেলেন। তো সেখানে যারা এলাকাবাসী ছিল তাদের কাছে জানতে চাইলে বেশিরভাগ মানুষই সেখানে সাক্ষ্য দেন যে একটা মেয়ের সম্মতিক্রমে যেহেতু এখানে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন, তো এখানে ধর্ষণ বলা যাবে কিনা, বা বেশিরভাগ মানুষই সেখানে বলেছে এটাকে ধর্ষণ বলে না, কারণ যেহেতু সম্মতিতে টাকার বিনিময়ে তারা এই কাজটি করার জন্য সম্মত হয়েছে। তো এখানে দেখেন যে মানুষ কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, কতটা শয়তান হলে এমন কাজ করতে পারে। আমরা এখন বর্তমানে রমজান মাসের ভিতরে অবস্থান করছি এবং মহান রব্বুল আলামিন রমজানকে ঘিরে বলেছেন যে রমজান মাস তোমাদেরকে দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরহেজগারী হতে পারো এবং রমজানের দ্বারা কিছু শিখতে পারো। তো সেই রমজান মাসে এমন অপ্রীতিকর একটি ঘটনা সাক্ষী হলাম, আমরা দেখতে হলো। তো দেখেন, সমাজে কিন্তু একটা নয়, একটু আগে দেখলাম যে বরিশালে একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করছিল, ছোট মেয়ে। সেই ধর্ষকে এলাকাবাসী ধরেছে এবং তাকে মারপিট করার এক পর্যায়ে পুলিশে খবর দিলে পুলিশ সেই ধর্ষককে নিয়ে মেডিকেলে ভর্তি করালে সেখানেই তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। তো এমন ঘটনা এই যে কিছুদিন আগে দেখলেন মাগুরায় একটা ঘটনা, সেই আসিয়া কিন্তু মারা গেছে। ধর্ষকের যিনি মেন ধর্ষক তাকে কিন্তু ফাঁসির অর্ডার দিয়েছে। তো এমন অনৈতিক ঘটনা কিন্তু আমরা একের পর এক দেখে যাচ্ছি। তো মানুষের বিবেক কত নিচু মনের হলে বা কতটা খারাপ হলে মানুষ এরকম পবিত্র দিনগুলোতে এইসব কাজ করতে পারে, আপনি হিসাব করেছেন? যে 4,000 টাকার বিনিময়ে মেয়েটি রাজি হয় শারীরিক সম্পর্কে জড়াতে এবং এক পর্যায়ে তাদেরকেই ধর্ষণের মামলায় ফাঁসান। তো সেই ছেলে যে সোনার টুকরো যে 4 ছেলে, তারা কিন্তু ছাত্র দলেরই জানা গেছে যে ছাত্র দলের ছেলেরা। তো তাদেরকে অবশেষে কিন্তু পুলিশ আটক করতে সমর্থ হয়েছে এবং তাদেরকে থানায় নিয়ে গেছে। তো এই যে অনৈতিক ঘটনাগুলো, আপনি আমি যদি সচেতন না হই তাহলে কিন্তু দিনের পর দিন এরকম অবস্থা দেখতেই থাকবো এবং একের পর এক এমন ঘটনা ঘটতেই থাকবে। তো আসুন আমরা একটু সচেতন হই এবং যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটায় তাদেরকে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করা হোক, যেন মানুষ শিক্ষা পায় এবং পরবর্তীতে এমন অনৈতিক ঘটনা আর না ঘটে। তো ধন্যবাদ।